মিস হবে না আপনার পছন্দের টিভি শো। দেখুন জি5 অ্যাপে একদম ফ্রি। আমি ছাড়বো না রঘুরাইকে, কিছুতেই ছাড়বো না। আমি শেষ করে দেবো ওকে। রঘুরাই নয়, রঘুরাই নয়, ধ্রুবর আজকের এই অবস্থার জন্য তুমি দায়ী। তুমি জোনাকি বিশ্বাস। যবে থেকে তুমি ওর ঘাড়ের ওপর চেপে বসেছো তবে থেকে তুমি শুধু ওকে সর্বনাশের দিকে ঠেলে দিয়েছো। আজ ওর জীবনটা নিয়েও খেলছো। আজ তোমার জন্য আমার ছেলে মৃত্যুর সঙ্গে লড়ছে। চুপ করুন, করুন, করুন। একদম চুপ করুন। কোনকে কথাগুলো বলছেন ডক্টর সাহেব? আপনি যদি সেদিনকে কোর্টে দাঁড়িয়ে ওই মিথ্যে কথাগুলো না বলতেন তাহলে নাতিবাবুকে এই অবস্থায় পড়তে হতো না ডক্টর সাহেব। আমাকে দোষ না দিয়ে নিজে কি করেছেন সেটা একবার ভাবুন। আপনার এত কাছের বন্ধু রঘুরাই, সে আপনার ছেলেকে সরিয়ে দিতে চাইছে সেটা আপনি বুঝতে পারছেন না জজ সাহেব? পাচ্ছেন না দেখতে? রঘুরাই, রঘুরাই একমাত্র দায়ী এসবের পেছনে। আপনি আপনার নিজের অপরাধ জানতেন নাতিবাবুকে কত বড় একটা বিপদের মুখে ঠেলে দিয়েছেন সেটা আপনি দেখতে পাচ্ছেন না। বাবা হয়েছে কি করে করতে পারলেন ডক্টর? বলুন আমাকে, বলুন আপনি কি করে করতে পারলেন? জোনাকি, এই জোনাকি, ওখানে ওখানে আমার ছেলের প্রাণটা ধুকপুক করছে। কি চাও জোনাকি তুমি? আমার ছেলের প্রাণটা একেবারে স্তব্ধ হয়ে যাক, তাহলে শান্তি পাবে তুমি? আজ শিবরাত্রি, তুমি না বলেছিলে তুমি আমার ছেলের দীর্ঘায়ু কামনায়, আমার ছেলের মঙ্গল কামনায় পুজো করছো? তাহলে প্রমাণ দাও জোনাকি। আজকের দিনে আমার কোলটা খালি করো না, আমার ছেলেকে আমার কাছে ফিরিয়ে দাও জোনাকি। তুমি প্রমাণ দাও, তুমি প্রমাণ দাও যে তুমি পারো। তুমি দেখিয়ে দাও জোনাকি, দেখিয়ে দাও জোনাকি, প্রমাণ করে দেখিয়ে দাও আজকে। আমি যেভাবেই হোক নাতিবাবুকে ফিরিয়ে আনবো। নাতিবাবুর জ্ঞান যতক্ষণ না ফিরছে এই জোনাকি বিশ্বাসও ফিরবে না। জি5 ডাউনলোড করুন আর সব এপিসোড দেখুন একদম ফ্রি।